শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুভ নিঃসিন্ন জয়ন্তীতে সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ ও ভক্তবৎসল শ্রী নৃসিংহদেবের মধুময় কথা আস্বাদন করার চেষ্টা করব। ভগবান শ্রী নারায়ণের দোয়ারের দ্বারই হলো জয় আর বিজয়। জয় বিজয় ভগবানের সেবায় নিত্য নিয়োজিত। সনকাদি ঋষিগণ একবার এসেছিলেন ভগবানকে দর্শন করতে। সনকাদি ঋষি 4 জন ছোট্ট বালক, তারা এসেছিলেন ভগবানকে দেখতে। তারা এমনই ভক্ত, তারা যে কোনো মুহূর্তে ভগবানকে দর্শন করতে পারেন। তো জয় বিজয় তাদেরকে বৈকুণ্ঠের দ্বারে বাধা দিলেন ভগবানকে দর্শন করার জন্য। তারা বললেন, সনকাদি ঋষিগণ, আপনারা একটু অপেক্ষা করুন, ভগবান তো এখন বিশ্রামে আছেন, কিছুক্ষণ পর না হয় আপনারা ভগবানকে দর্শন করবেন। কিন্তু সনকাদি ঋষিরা এমনই ভক্ত, তারা যে কোনো সময় ভগবান নিজে এসে তাদের সঙ্গে দেখা করেন। আজ তারা যখন বাধা পেল, তাদের মনের ধারণা হলো জয় বিজয়ের একটু অহংকার হয়ে গেছে ভগবানের দাঁড়ি হওয়ার। যাও, ক্রোধান্বিত হয়ে জয় বিজয়কে সনকাদি ঋষিরা অভিশাপ দিলেন, নরতনু ধারণ করে মর্ত্যলোকে তোমরা যাও। ভগবানের ভক্ত হয়ে অভিশাপ পেয়ে জয় বিজয় ভগবানের চরণ ধরে কাঁদছেন, প্রভু প্রভু, আপনি বিশ্রামী ছিলেন বলে আপনার দর্শনে বাধা পাওয়ায় সনকাদি ঋষিরা আমাদের নরতনু নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হতে আমাদের অভিশাপ দিলেন। ভগবান বলছেন, তোমরা যদি মনুষ্য জন্ম নিয়ে নরতনু ধারণ করে তোমরা যদি যাও, তাহলে 7 জনম লাগবে পুনরায় আমার সেবায় আমার শ্রী বৈকুণ্ঠ আসতে। ভক্তের অভিশাপ কখনো বিফল হয় না। যদি তোমরা অসুর জনিতে যাও, তাহলে 3 জন্মের পরই পুনরায় আমার সেবায় তোমরা আবার বৈকুণ্ঠে ফিরে আসবে। আমরা 7 জনম চাই না প্রভু, জয় বিজয় বলছেন, আমরা চাই ওই 3 জনমই হবে প্রভু। তাহলে 3 জনম কিন্তু আমার সঙ্গে তোমাদের যুদ্ধ হবে, তোমাদের সঙ্গে আমার শত্রু ভাবাপন্ন হবে। তারপর আমার হাতে বধ হলেই তোমরা পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসবে। হবে প্রভু, চলবে। আমরা আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনার সঙ্গে শত্রু ভাব নিয়ে আমরা পুনরায় যদি 3 জন্মের পর যদি আপনার সেবায় আপনার দর্শন লাভ হয়, তাহলে 3 জন্মই প্রভু নরতনু ধারণ করলে আমাদের 7 জন্ম লাগবে। অত দেরি আমাদের সহ্য হবে না প্রভু। তোমার দর্শন, তোমার সেবা থেকে বঞ্চিত করো না প্রভু। তথাস্তু। ভগবানের কথা অনুযায়ী জয় আর বিজয় 3 জন্মে পৃথিবীতে জন্ম নিলেন। প্রথম জন্ম সত্যযুগে, সত্যযুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর রূপে। দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ। তৃতীয় যুগে ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ। তৃতীয় দাপরে শিশুপাল আর দন্তবক্র। সত্যযুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুরকে বধ করতে ভগবান বরাহ রূপ নিয়ে ও নৃসিংহ রূপ নিয়ে অবতীর্ণ হলেন। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করতে কৌশল্যানন্দন সীতাপতি শ্রী প্রভু রামচন্দ্র রূপে তিনি অবতীর্ণ হলেন। আর দাপরে ভগবান যশোদানন্দন, ভগবান দেবকীনন্দন শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে শিশুপাল আর দন্তবক্রকে বধ করলেন। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র সকলে ভগবানের সঙ্গে শত্রু ভাবাপন্ন করে ভগবানের হাতে বধ হয়ে ভগবৎ সাযুজ্য রূপ প্রাপ্তি করে পুনরায় বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হলেন। আজ যে তিথি শ্রী নৃসিংহ জয়ন্তী,
আজকের দিনে প্রকট হয়েছিলেন ভগবান নৃসিংহদেব। ভক্ত প্রহ্লাদের বিশ্বাস, প্রহ্লাদের আস্থা, ভগবত নামের নিষ্ঠা, ভগবত প্রেম কতটুকু ছিল, কত দৃঢ় ছিল, যার কারণে নৃসিংহদেব প্রকট হয়েছিলেন ভক্ত প্রহ্লাদের ডাকে। তার কিছু কথা আজ আস্বাদন করছি। হিরণ্যাক্ষ বধ হয়েছিল সত্যযুগে। ভগবান শ্রী বিষ্ণু বরাহ রূপ নিয়ে এসে হিরণ্যাক্ষকে বধ করেন। দুই ভাই ছিল, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ বধ হওয়ার পর ভগবান বিষ্ণুর সঙ্গে একটা শত্রুভাবাপন্ন সৃষ্টি হয় হিরণ্যকশিপুরের। দৈত্যরাজ হিরণ্যকশিপু নিত্য প্রতিদিন ভগবানের প্রতি শত্রুতা ভাব, দেবতাদের প্রতি শত্রুতা, নিজের শক্তি বৃদ্ধি করার জন্য মন্দার পর্বতের গুহায় হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করছেন। তপস্যার প্রভাবে ব্রহ্মলোক কেঁপে উঠছে, দেবলোক কেঁপে উঠছে। হিরণ্যকশিপুর তো গেছে তপস্যা করতে, এদিকে হিরণ্যকশিপুরের পত্নী কয়াধুর গর্ভে সন্তান। দেবরাজ ইন্দ্র আক্রমণ করেছে দৈত্যলোকে। আক্রমণ করে দেবরাজ দেবতাদের সঙ্গে দৈত্যদের পরাজিত করছেন। দৈত্যরাজের পত্নী কয়াধুকে বন্দি করে নিয়ে চলছেন দেবরাজ ইন্দ্র। দৈববশে পথে দেখা হয় দেবর্ষি নারদের সঙ্গে। নারদজি বলছেন, কি করছেন হে সুররাজ, আপনি কি করছেন? নিরপরাধ সত্য সাবিত্রী এরকম গর্ভবতী নারীকে এইভাবে নিয়ে যাওয়া এ তো মহান অপরাধের কাজ। ইন্দ্র তখন বললেন, দেবর্ষি, এই দেবদ্রোহী হিরণ্যকশিপুরের পত্নী কয়াধু, এর গর্ভে যে পুত্র আছে সেও হিরণ্যকশিপুরের মতো প্রভাবশালী হবে, আরেকটা দৈত্যের সৃষ্টি হবে। তার আগেই এই পুত্র জন্মানোর সঙ্গে সঙ্গে আমি তাকে বধ করে এই কয়াধুকে ছেড়ে দেব। দেবর্ষি নারদ তখন বললেন, এ ঘৃণ্য কর্ম করবেন না দেবরাজ। আপনি জানেন না কয়াধুর গর্ভে এক মহান ভগবত প্রেমী ভক্তের জন্ম হতে চলেছেন। অত্যন্ত বলবান নিষ্পাপ মহাত্মা তিনি, তাকে মারা অপরাধ। আপনি এইরকম ঘৃণ্য কাজ করবেন না, কয়াধুকে ছেড়ে দিন, আমি কয়াধুকে নিয়ে আমার আশ্রমে চলে যাচ্ছি। দেবরাজ ইন্দ্রকে বলে দেবর্ষি নারদ কয়াধুকে নিয়ে নিজের আশ্রমে চলে আসলেন। বললেন, মা, তোমার স্বামী যতদিন তপস্যা করে ঘরে ফিরে না আসে তুমি ততদিন আমার এই আশ্রমে থাকো। কয়াধু নিত্য প্রতিদিন ঋষির আজ্ঞায় শিরোধার্য করে ঋষির দেবর্ষি নারদের মুখে নারায়ণ নাম শ্রবণ করেন। দেবর্ষি নারদ প্রতিদিন ভগবত প্রসাদ সেবন করায় কয়াধুকে। কয়াধুর গর্ভে শিশু ভগবত প্রসাদ সেবন করে। দেবর্ষি নারদের মুখে ওই ভগবত নাম, ভগবত কথা, ভগবত উপদেশামৃত জ্ঞান উপদেশ গ্রহণ করে কয়াধুর গর্ভে স্থিত পুত্র ভক্ত প্রহ্লাদ। মা যা করে গর্ভবতী মা যা করে গর্ভস্থ শিশু তাই করে। তার প্রমাণ তো আমাদের মহাভারতেই আছে। অর্জুন চক্রব্যূহ রচনার কথা বলছেন দেবী সুভদ্রাকে। সুভদ্রা শুনছে চক্রব্যূহ কি করে ভেদ করে ঢুকতে হয়। শুনতে শুনতে দেবী সুভদ্রা ঘুমিয়ে পড়লেন। চক্রব্যূহ ঢোকার কথা তো শুনলেন, বেরিয়ে আসার কথাটা শুনতে পারলেন না। সেইরূপ প্রভাব পড়েছে সুভদ্রা নন্দন অভিমন্যুর উপরে। তাই মহাভারতের যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে ঢুকতে পেরেছেন, বেরিয়ে আসতে পারেননি। তাই মৃত্যুর কারণ হলো সেই মায়ের গর্ভে যদি চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার পথটা
সুভদ্রানন্দন অভিমন্যু জানতে পারত, তাহলে নিশ্চয় মহাভারতের যুদ্ধে ওইভাবে মৃত্যু হতো না। তাই আমাদের শাস্ত্রের প্রমাণ, গর্ভবতী মা যা শোনে তার গর্ভস্থ সন্তান তাই শ্রবণ করে। তাই দেবর্ষি নারদের মুখে হরি নাম, বিষ্ণু নাম, গোবিন্দ নাম নিত্য প্রতিদিন শ্রবণ করে ভক্ত প্রহ্লাদ। ব্রহ্মা উপস্থিত হলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুরের তপস্থানে। হিরণ্যকশিপু তপমগ্ন, বহুকাল অচঞ্চল ভাবে একই স্থানে একইভাবে উয়ে ঢিপি হয়ে গেছে শরীরের মধ্যে। নানা রকম কীট শরীরের ত্বক, মাংস, মেদ, শনিত ভক্ষণ করেছে। শরীরে শুধু অস্থিগুলো পড়ে আছে। ব্রহ্মা তাকে দেখে সম্বোধন করে বললেন, হে ভদ্র, তুমি কঠোর তপস্যা করছো, আমি তোমাকে সাক্ষাতে উপস্থিত তপস্যার ফল দেওয়ার জন্য। কঠোর তপস্যায় কষ্টভোগের প্রয়োজন কি? আমি তোমায় বরদান দেব। কি বর চাই তুমি বলো। হে অসুরশ্রেষ্ঠ, আমি তোমার সকল বাসনা পূর্ণ করব। তোমার তপস্যা সফল হয়েছে, কি বর চাই আমার কাছে বলো। এই বলে নিজের কমণ্ডলু থেকে জল নিয়ে দৈত্যরাজের দেহে ছিটিয়ে দিলেন দেবর পিতামহ ব্রহ্মা। দৈত্যরাজ নব যৌবন সুবর্ণ দেহে পরিণত হলো। স্তুতি করছেন ব্রহ্মার, স্তব করতে লাগলেন, হে ব্রহ্মণ, হে কমলাসন, আপনার জ্ঞান গর্ভস্বরূপ অন্ধকার অভিভূত জগৎকে উদ্ভাসিত করেছে। আপনি জ্ঞান বিজ্ঞান মূর্তিতে জগতের আদি কারণ, প্রাণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধিরূপ বিকার দ্বারা কার্য করে থাকেন। আপনাকে বারংবার প্রণাম। হে ব্রহ্মণ, আপনি অনন্ত অব্যক্ত রূপে অখিল জগতে পরিব্যাপ্ত। আপনি অন্তরকরণ, বহির্করণ, তটস্থ শক্তি করেন, প্রকাশ করেন। আপনাকে পুনঃ পুনঃ প্রণাম করি। হিরণ্যকশিপুর এইভাবে বহু স্তুতি করেছেন। করার পর বর চাইছে, বর প্রার্থনা করতে বলছেন ব্রহ্মা। হিরণ্যকশিপুর বর চাইছে। কি বর চাইবেন? অমরত্ব। ব্রহ্মা তো অমরত্ব দেবে না, তাই একটু ঘুরিয়ে অমরত্ব চাওয়ার চেষ্টা করছেন চতুর চূড়ামণি দৈত্যেশ্বর হিরণ্যকশিপুর। সে বলছে, হে ব্রহ্মণ, হে প্রভু, আপনি যদি বর দিতেই চান, আপনার যদি বর দেওয়ার ইচ্ছা হয়, তাহলে আমাকে আপনি বর দিন। আপনার সৃষ্টির কোনো প্রাণীর হাতে আমি মরব না, আমার মৃত্যু হবে না, এই বর দিন। হে চতুর চূড়ামণি দৈত্যেশ্বর, তুমি জানো না, ব্রহ্মার সবকিছু যদি ব্রহ্মার হাতে সৃষ্টিও হয়, ব্রহ্মাও তো কারো কাছে সৃষ্টি হয়েছে, সে হিরণ্যকশিপুর জানে না। ভাবছে ব্রহ্মার সৃষ্টির হাতে থেকে যদি মৃত্যু না হয়, তাহলে মৃত্যুর ভয় আমার চলে গেল, আমি তো অমরই হয়ে গেলাম। তাই চাইছে বর, ব্রহ্মার সৃষ্টির কোনো প্রাণীর হাতে আমার মৃত্যু হবে না। এরপর চাইছে আমি গৃহে মরব না, ভিতরে মরব না, বাইরে মরব না, দিনে মরব না, রাতে মরব না, ভূমিতে মরব না, শূন্যে মরব না, নর বা পশুর হাতে আমার মৃত্যু হবে না, দৈত্য, দেব বা মহাসর্পের আঘাতে আমি মরব না, কোনো অস্ত্রশস্ত্রে আমার মৃত্যু হবে না, আমি অজেয়, যুদ্ধে আমি কোনোদিন পরাজিত হব না। এই বলে বরদান চাইল ব্রহ্মার কাছে। ব্রহ্মা তথাস্তু তথাস্তু বলে চলে গেল। ব্রহ্মার বর পেয়ে হিরণ্যকশিপুর এখন অনেক প্রতাপশালী। ইন্দ্রের সিংহাসন ছিনিয়ে নিল, সুন্দর তিলক লোভনীয় স্বর্গকে নিজের অধিকার করে নিল হিরণ্যকশিপুর। দেবতাদের বিতাড়িত করল দেবলোক থেকে। দেবতারা কোনো পথ না পেয়ে ভগবান শ্রী বিষ্ণু শরণাপন্ন হলেন। হে প্রভু, এই হিরণ্যকশিপুরের হাত থেকে আমাদের রক্ষা করুন, আপনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। ভগবান বলছেন, হে দেবগণ, তোমাদের ভয় নেই, আমি শীঘ্রই তোমাদের এই বিপদ থেকে মুক্ত করব। আমার দর্শন কখনো বিফল হয় না। আমি অচিরেই এই দুরাত্মা হিরণ্যকশিপুরকে বধ করতে অবতীর্ণ হব পৃথিবীতে। তোমরা জানো না, হিরণ্যকশিপুরের যে পুত্র, সে আমার প্রিয় ভক্ত। তার উপরে যখন দেশ করবে,
তাকে বিনাশ করার জন্য। সেই আমার ভক্তের উপরে যখন দেশ হবে, আমার ভক্তের উপরে যখন অত্যাচার করবে, তখন হিরণ্যকশিপুরকে আমি বধ করার জন্য অবশ্যই পৃথিবীতে অবতীর্ণ হব, তোমরা চিন্তা করো না। এই বলে আশার বাণী দিলেন ভগবান দেবতাদের। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ প্রতিকূল অবস্থায় থেকেও ভগবান শ্রীহরির নাম করতেন তিনি। মাতৃগর্ভ থেকে দেবশ্রী নারদের মতো মহাগুরুর কাছে যিনি শ্রীহরি নারায়ণ কৃষ্ণ গোবিন্দের নাম উচ্চারণ শুনেছেন, নিত্য প্রতিদিন শ্রীহরি নারায়ণ নাম স্মরণ করেন, নামে প্রেমে বিভোর হয়ে থাকে ভক্ত শিরোমণি, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। প্রহ্লাদ কেমন ছিল? ওই ছোটবেলার ছেলেদের মতো খেলাধুলা ও সে তিনি করতেন না, সারাক্ষণ ভগবানের ধ্যানে তন্ময় হয়ে থাকতেন। খেলাই তো তার কাছে হরিনাম, খেলা হরিনাম, সব কিছুতে তিনি হরিনাম স্মরণ করতেন। অত্যন্ত সন্তসেবী, জিতেন্দ্রিয়, সত্য প্রতিজ্ঞ, সর্বভূতে যিনি ভগবানকে দর্শন করেন, এই হলো ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। একদিন হিরণ্যকশিপুর ভক্ত চূড়ামণি প্রহ্লাদকে সাধারণ বালক মনে করে কোলে বসালো। বসিয়ে জিজ্ঞাসা করলেন, বর্ষ, তোমাকে যে ষণ্ডমার্কের কাছে আমি গুরুগৃহে পাঠিয়েছি, তুমি কি শিখেছ? একটু বলো, কি শিখলে বিদ্যা? তখন প্রহ্লাদ তার পিতাকে বলে, পিতা, আমায় কি বিদ্যা ওরা শিখাবে? ওরা তো তেমন কিছুই জানে না। পিতা, সংসার মায়াময়, বিষয়ে আসক্তি কেবল আমি আমার বলেই আমরা শুধু অশান্তি ভোগ করে থাকি। এই অন্ধকূপ রূপী সংসার পরিত্যাগ করে নিবিড় বনে শ্রীহরির চরণ সেবাকেই আমি একমাত্র সঙ্গত বলে মনে করি। অসুর আজ মনে করল মনে হয় কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গ করেছে, বিষ্ণু ভক্তের সঙ্গ করেছে প্রহ্লাদ, তাই বালকের মনে এইরকম ভাব হয়েছে। পুনরায় তাকে গুরুগৃহে পাঠানো হলো শুক্রাচার্যের পুত্র ষণ্ডমার্কের কাছে, দণ্ড নীতি জাগতিক জগতের শিক্ষা গ্রহণের জন্য। প্রহ্লাদের সান্নিধ্যে এসে গুরুগৃহে সকল বালকেরা হরিনাম করে। প্রহ্লাদ হরিনাম করে, প্রহ্লাদের সঙ্গে বালকেরাও হরিনাম করে। এইভাবে আরো একদিন হিরণ্যকশিপুর তার পুত্রকে আনলো। প্রহ্লাদ, তুমি কি কি শিখেছো? কিছু তো কি শিখেছো? কি কি শিখেছো একটু বলো। তখন তিনি যে নারদের মুখে ভক্তি শিক্ষা গ্রহণ করেছিলেন তা আজ পিতাকে বললেন। প্রহ্লাদ বলছেন, পিতা, শ্রবণ কীর্তনং কৃষ্ণ বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্যং সৈক্ষ্যমাত্মদি নিবেদনম। বৈষ্ণবের প্রধান 9টি ভক্তির লক্ষণ: হরিনাম শ্রবণ, কীর্তন, বিষ্ণুকে স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এই হলো নববিধা ভক্তির 9টি লক্ষণ। এই 9টি লক্ষণের কথা প্রহ্লাদ বললেন হিরণ্যকশিপুরকে। শুনে হিরণ্যকশিপুর রেগে গেলেন। কোলে নিয়ে বসেছিল প্রহ্লাদকে ঠেলে ফেলে দিলেন কোল থেকে মাটিতে। ঘাতকগণ, তোমরা শীঘ্রই এই পাপমতিকে বদ্ধভূমিতে নিয়ে শূলের আঘাতে হত্যা করো। প্রহ্লাদের কি হয়? তিনি তো সচ্চিদানন্দ, পরম কৃপাময়, ভগবানের নাম স্মরণ করেন। শূলের উপরে চড়ানো হলো প্রহ্লাদকে, তিলমাত্র ব্যথা অনুভব হলো না।
দৈত্যরাজ আরো রেগে গেল। অধিক কোপিত হয়ে তাকে প্রহ্লাদকে বিষ প্রয়োগ করা হলো। বিষ অমৃতে পরিণত হলো ভগবান নাম স্মরণকারী ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের কাছে। দৈত্যরাজ হিরণ্যকশিপুরের ভগ্নী হোলিকা অগ্নিদেবকে প্রসন্ন করেছেন, অগ্নি নাকি তাকে দহন করতে পারে না। প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা বসেছেন অগ্নি দহন করতে। অগ্নি লাগানো হলো, প্রহ্লাদ সেখানে বসে হরিনাম করছেন। হোলিকা ভাবছে অগ্নি তো আমাকে জ্বালাতে পারবে না, তাই অগ্নির মধ্যে প্রহ্লাদকে নিয়ে তার পিসি হোলিকা বসেছে। আগুন লাগানো হলো, প্রহ্লাদের কিছু হলো না। কিন্তু যেখানে হরিনাম হয় সেখানে মায়ার কোনো স্থান থাকে না, তাই হোলিকার মায়া চলল না। হোলিকা আগুনে পুড়ে গেল। ভক্ত প্রহ্লাদ আগুন থেকে ওম শ্রীহরির নাম বলতে বলতে বেরিয়ে আসলেন। শ্রীহরি নাম যে স্মরণ করে তাকে আগুন কি কখনো পোড়াতে পারে? আর যেখানে হরি নাম হয় সেখানে কি কোনো মায়া থাকে? থাকে না। নিত্য প্রতিদিন প্রতিকূল অবস্থায় এইভাবে নাম স্মরণ করতেন ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ। বীজ দেওয়া হলো, পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, সর্পের মধ্যে ফেলা হলো, তারপরেও প্রহ্লাদের কিছু হলো না। তিনি যেখানে থাকেন সেইখানে হরিনাম ধ্বনি হয়। গুরু গৃহে সকল ছাত্রদেরকে তিনি হরিনাম শ্রবণ করাচ্ছেন। বলছেন এই জন্ম বড় দুর্লভ, পরবর্তীতে এই মানব জন্ম পাও কি না পাও, একবার তোমরা শ্রীহরির নাম স্মরণ করো। নাম স্মরণ করলে তার মতো পরম বান্ধব আর কারণে। মনুষ্য জন্ম বড় দুর্লভ, অতি অল্প বয়সে মৃত্যুর কবলেও আমরা পতিত হতে পারি। গোবিন্দের চরণ ছাড়া আর কিছু যেন আমাদের কাম্যবস্তু না হয়। ইহলোক পরলোক যদি তোমরা ভালো থাকতে চাও, পরম মঙ্গল কিছু করতে চাও, তাহলে তোমরা হরিনাম স্মরণ করো, গোবিন্দ নাম স্মরণ করো, গোবিন্দ ভজনে মনোযোগ হও। শ্রী গোবিন্দ ছাড়া, শ্রী নারায়ণ ছাড়া আর কিছু নেই, আর কেউ পরম বান্ধব না। বাল্যকাল থেকে মৃত্যু অবধি যেই সময়ে যেই মুহূর্তকাল জীবনে থাকে নিরন্তর হরিনাম স্মরণ করো, শ্রীকৃষ্ণ শ্রী হরির ভজন করো। বলছেন এ কামারি রিপুর বাধা সৃষ্টি করতে পারে, এই রিপু এই ইন্দ্রিয় বাধা সৃষ্টি করতে পারে। জাগতিক জগতে যত বাধাই আসুক, শ্রীহরির চরণ ছাড়া যেন আমরা না হই। এই বলে নিজের বন্ধু সখা যাদের সঙ্গে স্বর্ণমার্কের কাছে বিদ্যা অর্জন করতে গিয়েছিল তাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রহ্লাদ। স্বর্ণমার্ক অনেক চেষ্টা করেছে অসুর নীতি শিখাতে, জাগতিক জগতের নীতি শিখাতে, কিন্তু যে নারদ মুনির মতো গুরুদেবের কাছে শ্রী হরিনামের সুধা পান করেছে, তার কাছে কি জাগতিক জগতের কিছু ভালো লাগে? লাগে না। নিত্য প্রতিদিন হরিনাম করে। স্বর্ণমার্ক ব্যর্থ হয়ে পুত্রকে হত্যা করেও পারল না হিরণ্যকশিপু, তর্জন গর্জন করে কঠোর বাক্যে তিরস্কার করেও পারল না। একদিন পাপমতি দত্ত ইন্দ্রিয়ত্ব ভোগ করছে, নিজের বালক পুত্রকে বধ করতে পারেনি। নিজের মধ্যে মৃত্যুকাল উপস্থিত হবে এ ভয় কাজ করছিল। প্রহ্লাদকে তর্জন গর্জন করে বলল, ওরে কুলোকদ্রোহী, আমার প্রভাবে আমার লোকপালের সকলে ভীত হয়, তোর কি ক্ষুদ্র বালক, তোর একটু ভয় হয় না? আমার শাসন তুই উল্লঙ্ঘন করিস? প্রহ্লাদ বলছেন, হে পিতা, ও আমার ও আপনার সকলেরই বল তো শ্রীহরি, তিনি সৃষ্টি স্মৃতি পালন কর্তা, তিনি আবার সংহার কর্তা, তিনি তো এই বিক্রম রূপে এই সৃষ্টিতে আছেন বিরাজ করে। তিনি কৃপা করে
আমাকে আপনার অত্যাচার থেকে বাঁচিয়েছেন, তিনিই আমাকে শক্তি সঞ্চার করে। আমার যা কিছু সব তো তাঁরই দেওয়া। হে পিতা, আমি নিবেদন করেছি, আমি নিবেদন করছি আপনার শ্রীচরণে। পিতা, এই আসরিক স্বভাব পরিত্যাগ করুন, আপনার এই কৌদ্রীব্য জয় করুন, পরমেশ্বর শ্রীহরির শ্রীচরণখানা স্মরণ করুন। ভগবান মতো বন্ধু আর কেউ নেই, তিনি যে একমাত্র বন্ধু। এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে গেল দৈত্যরাজ হিরণ্যকশিপুর। আমি এক্ষুনি তোর শিরচ্ছেদ করব, হে দুর্নীতি, হে দুষ্ট প্রকৃতির বালক, আমি তোর শিরচ্ছেদ করব। দেখি তোর হরি কি করে তোকে বাঁচায়। দৈত্যরাজ এই বলে খড়গ নিয়ে সিংহাসন থেকে দৌড়ে গেল ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদকে আঘাত করতে। দৈত্যপ্রবর, যদি তোর হরি সর্বত্র থাকে তবে কি এইখানে এই স্তম্ভের মধ্যে সে আছে? যদি আছে তাহলে তোকে বাঁচাতে এক্ষুনি উপস্থিত হবে, এক্ষুনি আমি তোর প্রাণ হরণ করব। শ্রীহরির প্রাণ প্রিয় ভক্ত প্রহ্লাদ চিন্তন করতে লাগলেন ভগবানকে। হে অন্তর্যামী, হে ভক্তবঞ্ছা কল্পতরু ভগবান, যদি তোমার সেবকের বলে আমাকে যদি দেখা দেওয়ার অনুগ্রহ যদি করো, তাহলে এই মুহূর্তে এই স্তম্ভে আপনি আবির্ভূত হন। ভগবান, যদি এই দাসের উপর কৃপা হয়ে থাকে তাহলে এই মুহূর্তে এই স্তম্ভে আপনি প্রকট হন। শ্রী ভগবান সকল ইন্দ্রিয়ের নিয়ামক, তিনি ঋষিকেশ। তিনি যখন হিরণ্যকশিপুরের হৃদয়ে স্তম্ভের দিকে টেনে আনলো ভক্ত প্রভুর ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, বিশ্বাস তার এই স্তম্ভের মধ্যে ভগবান নিশ্চয়ই আছে। যেই বলেছেন অমনি, হে প্রভু স্তম্ভে তুমি প্রকট হও, হে প্রভু তুমি এই স্তম্ভে প্রকট হও। তখন দৈত্যরাজ মুষ্টি আঘাতে স্তম্ভ ভেঙে ফেলল। ভীষণ শব্দে স্তম্ভ ভেঙে গেল, ভয়ঙ্কর শব্দে ব্রহ্মাণ্ড চূর্ণ চূর হয়ে গেল। দেবাদিদেব মহাদেব আসন কেঁপে উঠল, ব্রহ্মার আসন কেঁপে উঠল, স্বর্গ মর্ত্য পাতাল টলমল করে উঠল। প্রলয় আসতে চলেছে সেই রকম ভাবে সৃষ্টি হলো, ভয়ানক শব্দ হতে লাগলো। দৈত্যরাজ হিরণ্যকশিপুর ভীত হয়ে পড়লেন। কি আশ্চর্যের বিষয়! পুত্র বধকারী দৈত্যরাজ হিরণ্যকশিপুর কর্ণগোচর হতে লাগলো এক অদ্ভুত নিনাদ, অদ্ভুত ধ্বনি। দৃষ্টিপাত করতে লাগলেন হিরণ্যকশিপু, হৃদয় কেঁপে গেল। এ কি দেখছেন তিনি? অখিল ব্রহ্মাণ্ড পালক ভূতন ভাবন ভগবান শ্রী নৃসিংহ মূর্তি রূপী তিনি স্তম্ভ থেকে অভিভূত হলেন। কমলাপতি, গোলকপতি, বৈকুণ্ঠপতি, ভক্তবৎসল, ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তই যে তার কাছে অধিক প্রিয়। ভক্ত প্রধান প্রহ্লাদের বাক্য রক্ষা করতে তিনি স্তম্ভ থেকে প্রকটিত হয়ে ভক্তের বাক্য রক্ষা করলেন। ভক্ত বলছেন তার পিতাকে যে স্তম্ভের মধ্যে তাকে দেখা যায়। সেই স্তম্ভের মধ্যে দেখা গেলেন কেন? কারণ ভক্ত বলছেন, ভক্তের বাক্য সত্যতা রাখতে তিনি স্তম্ভ থেকে প্রকটিত হলেন। শ্রীহরি যে অনলে অনিলে ভূতলে সর্বত্রই বিরাজমান, এমন কোনো জায়গা নেই শ্রীহরি নেই। এই কথাটা আমরা বলি কিন্তু মানি কোথায়? তাই আজ ভক্ত প্রহ্লাদের উক্তিতে ভগবান প্রমাণ করে দিয়েছেন ভক্তির কোথায় তিনি যে কোনো স্থানে প্রকটিত হতে পারেন। পুত্রকে বধ করতে উদ্যত খড়গহস্তি হিরণ্যকশিপুর শব্দ শ্রবণ করে স্তব্ধ হয়ে গেল। সামনে সে নৃসিংহ মূর্তি দর্শন করে ভাবছেন, মৃত্যু কি এসে গেছে? আমার পরম শত্রু শ্রীহরি কি আমাকে বধ করতে এই রূপে অবতীর্ণ হলেন? এ কি দেখছেন তিনি? নর নয়, সিংহ নয়, কি অদ্ভুত এক মূর্তি। গদা হাতে সিংহনাদ রত সেই
শ্রী নৃসিংহ মূর্তির দিকে দৈত্যবর হিরণ্যকশিপুর এগিয়ে চলল। আগুন দেখে যেমন করে পতঙ্গ উড়ে আগুনের দিকে ধাবিত হয়, তারপর গিয়ে আগুনে পড়ে মারা যায়, ঠিক তেমনি নিজের মৃত্যুকে সামনে রেখে নিজের মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দৈত্যবর হিরণ্যকশিপুর। নৃসিংহ রূপধারী ভগবানের দিকে যেই ধাবিত হয়ে আসলো হিরণ্যকশিপুরকে নিয়ে সে নৃসিংহ দেব নিজের উরুর উপরে রাখলেন ব্রহ্মার বরের মান রক্ষার জন্য। কারণ ব্রহ্মাকে হিরণ্যকশিপুর বলেছিলেন যে আমি আকাশে মরবো না, পাতালে মরবো না। দেখো হিরণ্যকশিপুর, তুমি আকাশে নাও পাতালে নাও, আমার কোলের উপরে আছো। আজকে এখন কি সময় দেখো, এখন সন্ধ্যাকাল, তুমি দিনেও না রাতেও না, সন্ধ্যার সময়। আমি ঘরের বাইরেও না ভিতরেও না, চৌকাটে বসেছেন শ্রী নৃসিংহদেব। কোলের উপরে হিরণ্যকশিপুরের দেহখানা নিয়ে নিজের হাতে নখ দিয়ে আজ হিরণ্যকশিপুরের বক্ষ বিদন্ন করে হিরণ্যকশিপুরকে বধ করলেন। হিরণ্যকশিপুর বলেছিল কোন অস্ত্রে শস্ত্রে তার মৃত্যু হবে না। দেখো হিরণ্যকশিপুর, আজ তোমায় আমি মারবো নিজের নখ দিয়ে। বলেছিল কোনো নর, কোনো পশু, কোনো দেবতার হাতে আমার মৃত্যু হবে না। দেখো হিরণ্যকশিপুর, আমি নরও না, আমি পশুও না, আমি অর্ধেক সিংহ অর্ধেক নর। হিরণ্যকশিপুর বলেছিল ব্রহ্মার কোন সৃষ্টির হাতে তার মৃত্যু হবে না। ব্রহ্মাকে সে সৃষ্টি করেছে, ব্রহ্মা তাকে সৃষ্টি করেনি। ব্রহ্মা সৃষ্টি প্রভু নারায়ণের কাছ থেকে, ব্রহ্মা নারায়ণকে সৃষ্টি করেনি। আজ নারায়ণ শ্রী নৃসিংহ রূপ নিয়ে হিরণ্যকশিপুরকে বক্ষ বিদন্ন করে বধ করলেন। বধ করে আশেপাশে সকল অনুচরদের তিনি বধ করলেন। অসংখ্য হস্ত সৃষ্টি হলো। স্বর্গমত্ত পাতাল থেকে সকলে আজ দর্শন করতে লাগলেন শ্রী নৃসিংহ রূপধারী ভগবানের অপূর্ব রূপ। দর্শন করে দেবতারা করজোড়ে স্তুতি করছেন, হে প্রভু, হে শরণাগত পালক, আপনার এই অদ্ভুত রূপ দর্শন করে আমরা কৃতার্থ হলাম। হে পরমেশ্বর, হিরণ্যকশিপুর আপনার আজ্ঞাবহ সেবক সনকাদির সাপে অসুরজনিতে জন্ম নিয়েছে। পুনরায় আপনি তাকে বধ করে বৈকুণ্ঠ ধামে পাঠালেন, আপনার পরম অনুগ্রহের পরিচয় দিলেন। আপনি যে কত ভক্ত বৎসল তা প্রমাণ দিলেন, ভক্তকে রক্ষা করলেন। হে ভক্ত বৎসল, আপনাকে কোটি কোটি প্রণাম। এই বলে দেবতারা স্তুতি করছেন। হিরণ্যকশিপুকে বধ করার পর শ্রী নৃসিংহদেব শান্ত হচ্ছে না। সকলকে পাঠাচ্ছে নৃসিংহদেবকে শান্ত করার জন্য, কেউ শান্ত করতে পারছে না। দেবী লক্ষ্মী তিনিও পাচ্ছেন না আজ ভগবানকে শান্ত করতে। তখন ব্রহ্মা প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি যাও, তোমার জন্যই প্রভুর আজ এই রূপ নিয়েছে। তুমি গেলেই ভগবান তোমার স্তবে শান্ত হবে। ভক্ত অধীন ভগবান ভক্তকে বড় প্রীতি করে, ভক্তের জন্যই তো এই ক্রোধ মূর্তি ধারণ করেছেন। তাই প্রাণপ্রিয় প্রহ্লাদকে যখন দর্শন করলেন, ধীরে ধীরে শান্ত হতে লাগলেন। সিংহদেব নিজের ভক্ত ভালো প্রহ্লাদকে চরণতলে নিমিত হতে দেখে হস্তদ্বয় ধারণ করে নিজের কোলের উপরে বসালেন। মস্তকে নিজের করকমল অর্পণ করলেন। যে করকমল স্পর্শ করলেই সকলের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়, যে চরণ তল স্পর্শ করলে যুগ যুগের শ্রীহরির চরণে নিজেকে সমর্পিত করে দেওয়া যায়। আজ শ্রী প্রহ্লাদ তা পেলেন। শ্রী প্রহ্লাদ করজোড়ে স্তুতি করে বলছেন, হে প্রভু, আমি অতি নীচ অসুরকুলে জন্ম নিয়েছি। ব্রহ্মা আদি দেবগণ আপনার স্তুতি করে, যার মহিমার বাক্য
মনকে প্রশান্ত করে দেয়। শ্রুতিতে আপনার কীর্তন মহিমা কীর্তন হয়। আমি কোন সাহসে আপনার স্তুতি করব আমি জানি না। তপস্যায় তো আপনাকে পাওয়া যায় না, ভক্তিতে আপনাকে পাওয়া যায়। তাই তো আপনি ভক্তবাঞ্ছা কল্পতরু। গজেন্দ্র মুখ শুনলীলায় গজেন্দ্রের কি কুল ছিল, কি ধন ছিল, কি রত্নই বা ছিল, শুধুমাত্র ভক্তি বলে শ্রীহরির কৃপা পেয়েছিল। সর্বগুণ বিভূষিত ভগবত ভঞ্জন বিমুখ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণের থেকে ভক্তপরায়ণ চণ্ডাল শ্রেষ্ঠ। আমি গুরুমুখে শুনেছি, শুনেই তো আমি অসুর জনি পেয়েও আমি আপনার কৃপা পাওয়ার জন্য অগ্রসর হতে ভীত হইনি। হে পদ্মপলাশলোচন হরি, সাধুদের পরিত্রাণের জন্য সাধু বিদ্বেষী এই অসুররাজকে আপনি বধ করেছেন। হে প্রভু, আপনি এবার ক্রোধ সম্বরণ করুন। মানব জাতি এইক্ষণে নিরুদ্বেগ অবস্থান করছে। ভক্তগণ আপনার এই নিরীশ্বর মূর্তি স্মরণ করবে ভয় নিবৃত্তির জন্য। হে অজিত, আমি একটু ভয় পাচ্ছি না। আপনার এই উগ্র মূর্তি দেখে আমার ভয় হচ্ছে না। আপনাকে কেন ভয় পাবো? আমি তো ভয় পাই সংসার চক্রের আবর্তন করাল মূর্তিকে। আপনার এই বিরাট মূর্তি তো আমার কাছে কুসুম কোমলের মতো। হে প্রভু, আমি সংসার মায়াপাশে আবদ্ধ হয়ে আছি। কবে আপনার শ্রীচরণ আশ্রয় করতে পারবো? হে কাতর আশ্রয় দাতা, ভব দাবানলে আমি দগ্ধীভূত হচ্ছি। আমি কি করে আপনার দাসত্ব করে এই জীবন আপনার চরণে অর্পণ করতে পারবো? ভক্ত প্রহ্লাদ অপূর্ব স্তুতি করছেন, স্তুতি করে বলছেন, হে জগৎগুরু, আমার চিত্ত বিষয়ে চঞ্চল, আমার জিহ্বা রসের জন্য, আমার শ্রবণ শব্দের জন্য, নাসিকা গন্ধের জন্য, উদর আহারের জন্য, আমার চঞ্চল নয়ন রূপের জন্য ব্যাকুল। বহু পত্নী যেমন করে একটা পতিকে টানাটানি করে, আমার ইন্দ্রিয়গুলো আমার মনকে আকর্ষণ করছে। আমি ভব বৈতরণী পার হব কি করে প্রভু? আপনি যদি আমাকে পার করিয়ে না দেন, আপনি যে পারের কর্তা, আপনি একবার পার করিয়ে দিন আমাকে। আমি ভয় পাই না কিছুতে। আমি আপনার চরণাশ্রয় করেছি, আমার উদ্ধার সাধন হবেই। আমি নিজের জন্য বিন্দুমাত্র চিন্তা করি না। প্রহ্লাদ অপূর্ব কথা বলছেন। আমি নিজের জন্য চিন্তা করি না প্রভু। আমার অনেক সময় আপনার অপূর্ব চরিত্র গুণগান কথার কীর্তন করার সুযোগ পায়, কিন্তু এমন অনেক ব্যক্তি আছে আজও যারা আপনার গুণগান থেকে বিমুখ হয়ে আছে। আমি তাদের জন্য আজ উদ্বিগ্ন হয়ে আছি প্রভু। তারা আমি একাকী মুক্তি পেতে চায় না। আমি চাই সকলে নির্জনে আপনার নাম স্মরণ করে যেন সজীব মাত্রে আপনাকে স্মরণ করে যেন উদ্ধার হতে পারে। হরি ভজন বিনা যে উদ্ধারের আর কোনো পথ নেই প্রভু। কি সুন্দর স্তুতি করলেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। নৃসিংহদেব প্রহ্লাদকে নিজের কোলে রেখে আদর করছেন, মস্তকে হাত দিয়ে ভক্ত বৎসল ভগবান প্রহ্লাদকে স্নেহ করছেন। নরহরি রূপ নিয়ে এসেছেন। প্রহ্লাদের বাক্য সত্যতা রক্ষার জন্য দৈত্যরাজ হিরণ্যকশিপুরকে বধ করতে অবতীর্ণ হলেন। আজ শুভ নৃসিংহ জয়ন্তীতে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ ও ভক্তবৎসল শ্রী নৃসিংহদেবের কিঞ্চিত লীলা কথা আস্বাদন করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।